আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের সপ্তম শ্রেণীর অনুসরণী 5.2 78 পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। তো এখানে হচ্ছে এই চ্যাপ্টারে 1 থেকে 12টা অঙ্ক দেওয়া আছে। তো আমরা হচ্ছে আজকে 1 থেকে 5টা অঙ্ক সমাধান করব। তো এখানে 3টা পার্টে অঙ্কটা করব। তো প্রথম হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত করব। তো 1 নম্বর প্রশ্নটি ছিল 4x + 3, তারপরে ছিল 4x - 3। তো যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখন প্রশ্ন যা ছিল তা আগে লিখে নিব। প্রশ্নে ছিল 4x + 3, তারপর কমাটা আর দিব না, কমাটা না দিয়ে পরে ব্র্যাকেটে যা আছে তাই লিখব 4x - 3। তো এখানে দেখুন ব্র্যাকেটের প্রথমে যেটা ছিল 4x, এটা হচ্ছে প্রথম পদ, আর এখানে আছে 4x প্রথম পদ, দ্বিতীয় পদে ছিল 3, এখানেও দ্বিতীয় পদে 3। তো প্রথম পদগুলো মিল থাকতে হবে এবং দ্বিতীয় পদগুলো মিল থাকতে হবে, এবং একটা ব্র্যাকেটে হবে প্লাস আর একটা ব্র্যাকেটে হবে মাইনাস। তাহলে হচ্ছে এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটার প্রয়োজন পড়বে a² - b² সমান হচ্ছে a + b * a - b। তো আমাদের দেখুন a² - b², বাম পাশ থাকলে আমরা ডান পাশ লিখতে পারি, আর যদি ডান পাশ থাকে তাহলে আমরা বাম পাশ লিখব। তো a + b * a - b। তো এখানে দেখুন প্রথমটাকে যদি a ধরি আর পরেরটাকে b ধরি তাহলে হয় a + b * a - b, অর্থাৎ ডান পাশ দেওয়া আছে তাহলে আমরা বাম পাশ লিখব, অর্থাৎ a² - b²। তো a বলতে হচ্ছে প্রথম পদ বুঝবো আর b বলতে হচ্ছে দ্বিতীয় পদ বুঝবো। তো এখানে ছিল a², a বলতে প্রথম পদ ছিল এখানে 4x। তো লিখে নিব 4x, পরে ব্র্যাকেট দিব। তো উপরে স্কোয়ার ছিল তো ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে দিব। পরে ছিল সূত্রে মাইনাস, তো এখানে মাইনাস দিব। পরে b ছিল, b বলতে হচ্ছে দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদে কিন্তু এখানে 3 ছিল, তো 3 লিখে দিব। আর উপর যেহেতু স্কোয়ার ছিল তো আমরা এখানে ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে দিব, তারপর সমান দিব। এখন দেখুন ব্র্যাকেটের উপরে কিন্তু স্কোয়ার আছে, তো স্কোয়ারটা 4 এর উপরেও আছে, x এর উপরেও আছে। 4 এর উপরে থাকলে 4 হচ্ছে দুইটা আছে, তো দুইটা 4 গুণ দিলে হয় 4 × 4 = 16। তো এখানে লিখবো 16, আর x এর উপরে স্কোয়ার থাকলে হবে হচ্ছে x²। পরে মাইনাস, এখানে দেখুন ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরে যে 3 ছিল সেইটা দুইবার আছে যেহেতু উপরে স্কোয়ার ছিল। তো দুইটা 3 গুণ দিলে হয় 3 × 3 = 9, অর্থাৎ এখানে লিখে দিব 9। তাহলে আমরা পেয়েছি 16x² - 9, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা শেষে লিখে দিব অ্যান্সার 16x² - 9। তো এটাই হচ্ছে 1 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 13 - 12p, তারপর আবার ব্র্যাকেট ছিল 13 + 12p। যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখানে প্রশ্নে যা ছিল সেটাকে লিখে নিব। তো ব্র্যাকেট দিব, 13 ছিল, পরে -12p ছিল, লিখে নিব। তারপরে ছিল 13 + 12p। এখন হচ্ছে সমান চিহ্ন দিব। এখানে দেখুন এখানে প্রথম পদ ছিল 13, এখানেও ছিল 13, পরে দ্বিতীয় পদ ছিল 12p, এখানেও দ্বিতীয় পদে ছিল 12p। তো একটার মধ্যে ছিল মাইনাস ব্র্যাকেটের, আরেকটা ব্র্যাকেটের মধ্যে ছিল প্লাস। তাহলে হচ্ছে আমরা এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটা প্রয়োজন পড়বে a² - b² সমান হচ্ছে a + b * a - b। তো আমাদের দেখুন এখানে এই প্রথম পদকে যদি a ধরি আর দ্বিতীয় পদকে b ধরি তাহলে হয় a - b * a + b। তাহলে হচ্ছে এখানে একটা ব্র্যাকেটে ছিল প্লাস আর একটা ব্র্যাকেটে ছিল মাইনাস। তো এখানে দেখুন প্রথমটায় প্লাস ছিল পরেরটায় মাইনাস ছিল, এখানে প্রথমটায় মাইনাস পরেরটায় প্লাস। গুণের সময় আগে পিছু হইলে কোনো সমস্যা নাই। তো এখানে যেহেতু আমাদের ডান পাশেরটার লগে মিলে যায় তাহলে আমরা সূত্রে বাম পাশেটা লিখতে পারি, অর্থাৎ a² - b²। তো a বলতে হচ্ছে প্রথম পদ হচ্ছে এখানে 13 ছিল, তো 13 লিখব। আর দেখুন এখানে এর উপর স্কোয়ার ছিল, তো আমরা ব্র্যাকেটের উপর স্কোয়ার দিয়ে দিব, আর সূত্রে ছিল মাইনাস, তো মাইনাস দিব। তারপর b² ছিল, আর b বলতে হচ্ছে দ্বিতীয় পদে ছিল এখানে 12, তো এখানে লিখে দিব 12p। আর যেহেতু এখানে b এর উপরে স্কোয়ার ছিল তাহলে এখানে ব্র্যাকেটের উপর স্কোয়ার দিয়ে দিব। এখন দেখুন ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেটের ভিতরেরটা দুইবার আছে, দুইটা 13 গুণ করলে হয় হচ্ছে 169, অর্থাৎ 13 এর বর্গ করলে হবে 169। তারপর হচ্ছে মাইনাস ছিল, মাইনাস দিব। এখানে হচ্ছে এই স্কোয়ারটা 12 এর উপরে আছে, p এর উপরে আছে, তো 12 এর বর্গ করলে হয় হচ্ছে 144 বা 144, অর্থাৎ 12 বর্গ করলে 144 হবে। এই স্কোয়ারটা যেহেতু p এর উপর আছে তো আমরা p লিখে উপরে স্কোয়ার দিয়ে দিব। তো আমরা এখানে পেয়েছি 169 - 144p²। তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার 169 - 144
পি স্কোয়ার। তো যেহেতু এটা রাফ করেছি সূত্রটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 1 এবং 2 নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 এবং 4 নাম্বার অঙ্কটির সমাধান করব। তো 3 নাম্বার প্রশ্নটি ছিল ab প্লাস 3 ইন্টু ab মাইনাস 3। তো এখানে প্রথমটাকে যদি a ধরি এবং পরেরটাকে যদি b ধরি তাহলে হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটার প্রয়োজন পড়বে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে দেখুন প্রথম পদ, এখানে প্রথম পদ a আছে, দ্বিতীয় পদে b, এখানে দ্বিতীয় পদে b ছিল, প্রথমটায় প্লাস পরেরটায় মাইনাস, এখানেও দেখুন সেম আছে। তো প্রথমটায় ab পরেরটায় ab। তো দ্বিতীয় পদে ছিল 3, এখানেও দ্বিতীয় পদে 3 ছিল, প্রথম ব্র্যাকেটে প্লাস পরের ব্র্যাকেটে মাইনাস। তো আমাদের কিন্তু এটার সাথে মিলে যায়। তো প্রথমটাকে যদি a এবং পরেরটাকে যদি b ধরি তাহলে হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সূত্র হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এ বলতে হচ্ছে প্রথমটা, তো এখানে প্রথমে ছিল ab, তো ab লিখে দিব, এখানে স্কোয়ার ছিল তো ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে দিব, পরে ছিল মাইনাস তো মাইনাস দিব, তারপর ছিল বি স্কোয়ার, বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে এখানে ছিল 3 তো 3 লিখে দিব, আর উপরে যেহেতু স্কোয়ার ছিল ব্র্যাকেটের উপর স্কোয়ার দিয়ে দিব। তার মানে আমাদের এখানে দেখুন প্রশ্নে ছিল ডান পাশ, তো লিখতে হবে বাম পাশ, তো আমরা কিন্তু বাম পাশ এখানে লিখেছি। তারপর হচ্ছে এখানে দেখুন ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরেটা দুইবার আছে, এই স্কোয়ারটা এর উপর আছে বি এর উপরও আছে, তো আমরা লিখে দিতে পারি a স্কোয়ার বি স্কোয়ার, পরে মাইনাস ছিল মাইনাস দিব, আর যেহেতু ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে এখানে তার মানে 3 আছে দুইটা, তো দুইটা 3 গুণ দিলে হয় 3 3 কে 9, অথবা 3 এর বর্গ করলে হবে 9। তো শেষে লিখে দিব অ্যান্সার a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9। তো এটা হচ্ছে 3 নাম্বার অঙ্কটির সমাধান। তো এটা যেহেতু সূত্রটা রাফ করছি, রাফটা মুছে দিচ্ছি। তো এখন হচ্ছে 4 নাম্বার অঙ্কটির সমাধান করব। 4 নাম্বার প্রশ্নটি ছিল 10 মাইনাস xy ইন্টু 10 প্লাস xy। তো প্রথমটাকে যদি a ধরি এবং পরেরটাকে b ধরি তাহলে হয় a মাইনাস b ইন্টু a প্লাস b। তো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের লাগবে হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করতে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তো একটা ব্র্যাকেটে প্লাস আর একটা ব্র্যাকেটে মাইনাস, এখানে কিন্তু একটা ব্র্যাকেটে প্লাস এবং একটা ব্র্যাকেটে মাইনাস আছে। তো আমাদের কিন্তু ডান পাশ দেওয়া আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার সাথে কিন্তু এটা মিলে যায়, তাহলে আমরা বাম পাশটা লিখবো। বাম পাশে ছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এ বলতে হচ্ছে প্রথম ব্র্যাকেট, অর্থাৎ প্রথম পদ ছিল 10, তো আমরা এখানে দেখুন এর উপর স্কোয়ার ছিল, তো আমরা এখানে প্রথম ব্র্যাকেটের উপর স্কোয়ার দিয়ে দিব, তারপর ছিল মাইনাস, তারপর ছিল হচ্ছে এখানে বি স্কোয়ার, বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদ আছে হচ্ছে এক্স ওয়াই, তো আমরা এখানে এক্স ওয়াই লিখে দিব, পরে ব্র্যাকেট দিয়ে দিব, আর বি এর উপর যেহেতু স্কোয়ার ছিল তো আমরা ব্র্যাকেটের উপর স্কোয়ার দিয়ে দিব। এখন দেখুন 10 এর বর্গ করলে হবে হচ্ছে 100 বা 100, পরে মাইনাস ছিল মাইনাস দিয়েছি, এই স্কোয়ারটা এক্স এর উপরেও আছে ওয়াই এর উপরেও আছে, তো আমরা লিখে দিব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার 100 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। যেহেতু এটা রাফ করছি রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 3 এবং 4 নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5 নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তো এখানে দেখুন প্রথমটাকে যদি a ধরি এবং পরেরটাকে b ধরি তাহলে হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের এই সূত্রটা প্রয়োজন পড়বে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমাদের দেখুন এটাকে a ধরেছিলাম এটাকে b ধরেছিলাম, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ ডান পাশ দেওয়া আছে তাহলে আমাদের বাম পাশ লিখতে হয়। এখানে দেখুন আমাদের সূত্র ছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a বলতে হচ্ছে প্রথম পদ, তো প্রথম পদ ছিল হচ্ছে 4x স্কোয়ার, আর যেহেতু এর উপরে স্কোয়ার ছিল তো আমরা ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে দিব, পরে ছিল সূত্রে মাইনাস তো মাইনাস দিব, পরে b স্কোয়ার ছিল, b বলতে হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে ছিল 3y স্কোয়ার, আর যেহেতু v এর উপর স্কোয়ার ছিল তো ব্র্যাকেটের উপরে আমরা স্কোয়ারটা দিয়ে দিব, তাহলে দেখুন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো তারপর হচ্ছে সমান দিব, এখন হচ্ছে এই স্কোয়ারটা 4 এর উপরে আছে আবার x স্কোয়ারের উপরেও আছে, যেহেতু 4 এর উপরে আছে তার মানে 4 আছে দুইটা, 4 গুণ দিলে হয় 4 4 16। তো আমরা এখানে 16 লিখবো আর x 0x লিখবো, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করতে হয়, তো 2 দুগুণে 4, অর্থাৎ x এর পাওয়ার হবে 4, পরে মাইনাস ছিল মাইনাস লিখবো, উপর ব্র্যাকেটের উপরে দেখুন স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা 3 এর উপরে আছে আবার y স্কোয়ারের উপরেও আছে, যেহেতু 3 এর উপরে আছে তার মানে 3 আছে দুইটা, 3 গুণ দিলে হয় 3 3 কে 9, আর যেহেতু y ছিল y লিখে দিব, আর y এর উপরে কিন্তু পাওয়ার ছিল, তো আমরা জানি ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ দিতে হয়, তো 2 দুগুণে 4, তাহলে আমরা পেয়েছি 16x এর পাওয়ার 4 মাইনাস 9y এর পাওয়ার 4।
তো শেষে লিখে দিব অ্যান্সার 16x⁴ মাইনাস 9y⁴। তো এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন। পরবর্তীতে হচ্ছে এই চ্যাপ্টারের সবকটা অঙ্কই সমাধান করে দেওয়া হবে। তো আমরা হচ্ছে প্রথম পার্টে 1 থেকে 5টা অঙ্কের সমাধান করেছি, তো বাকি অঙ্কগুলো পরের পার্টগুলোতে সমাধান করে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।